লরির ধাক্কায় বাইক আরোহীর মৃত্যু ঘিরে রণক্ষেত্র হয়ে উঠল কৃষ্ণনগরের বাসস্ট্যান্ড চত্বর। মৃতের নাম নীলুফা খাতুন। স্থানীয় সূত্রে জানা গেছে, এই দিন সন্ধ্যায় ওই নাবালিকা মামার সঙ্গে স্কুটি চেপে বাড়ি ফিরছিলেন। কৃষ্ণনগর বাসস্ট্যান্ড ট্রাফিক মোড়ে লরির ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হয় ওই মেয়েটির। এরপরই উত্তেজিত হয়ে ওঠে স্থানীয় জনতা। তারা ট্রাফিক পুলিশের ওপর চড়াও হয়, ট্রাফিক কিয়স্কে ভাঙচুর চালায়। এরপর বিশাল পুলিশ বাহিনী এসে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে। লাঠির আঘাতে মাথা ফাটে স্থানীয় এক দোকানের কর্মচারীর। পুলিশের লাঠিচার্জের ফলে ছত্রভঙ্গ হয়ে যায় জনতা। এরপরই পরিস্থিতি স্বাভাবিক হয়। ঘটনাটা হচ্ছে, ওর মেয়েকে নিয়ে জুতো কিনতে গেছিল। ওর মেয়ে আর ভাগ্নে ছিল। মেয়েকে নামিয়ে দিয়ে ওর ভাগ্নিকে নিয়ে আসছিল। যিনি মোটরসাইকেল চালাচ্ছিল ওনার নাম কামাল খান, ওর ভাগ্নের নাম হচ্ছে নীলুফা, ডাক নাম হচ্ছে বৃষ্টি। ওরা করিমপুরের দিক থেকে আমাদের কৃষ্ণনগর দিক থেকে আসছিল এবং বাস স্ট্যান্ডের কাছে ট্রাফিকের সামনে ওরা সিগন্যাল ছিল, ট্রাফিকে দাঁড়িয়েছিল। আর লরি কৃষ্ণনগর থেকে করিমপুর দিকে যাচ্ছিল। যাওয়ার সময় লরিটা সিগন্যাল না মেনে সিগন্যাল ভেঙে লরিটা যাচ্ছিল এবং যাওয়ার সময় দাঁড়ানো মোটরসাইকেলকে ধাক্কা মারে এবং ধাক্কা মারার পর লরিতে মোটরসাইকেলটাকে বাঁধিয়ে নিয়ে 2-3 মিটার মতো ছ্যাঁচা নিয়ে গেছে। মেয়েটার ধাক্কা খেয়েছে লরিতে, মেয়েটার সঙ্গে সঙ্গে স্পট ডেথ হয়ে গেছে। আর ওর যে মামা কামাল খান, ওর ডান দিকের কান এবং মুখ চোখ সব ফ্র্যাকচার হয়ে গেছে। 1 ঘন্টার ওপরে ওটিতে রয়েছে, এখন সেলাই চলছে। জানি না ওর অবস্থা কেমন আছে। গেছিল কি মামা আর ভাগ্নি? মামা আর ভাগ্নি। তারা কি জন্য গিয়েছিল? তারা গেছিল জুতো কিনতে। আচ্ছা, ভাগ্নির নাম কি? ভাগ্নির নাম হচ্ছে, ভালো নাম হচ্ছে নীলুফা। ও মিলানি স্কুলে ক্লাস 7-এ পড়ে। আর ওর 12 বছর বয়স। আর মামা হচ্ছে গিলের কাজ করে। ও সন্ধ্যাবেলার ভাগ্নিকে নিয়ে জুতো কিনতে গেছিলো, জুতো কিনে আসছিল, সেই সময় ঘটনাটা ঘটেছে। আপনার নাম? আমার নাম হাবিব খান। আমি ওর সম্পর্কে, যে অ্যাক্সিডেন্ট হয়েছে কামাল খান ওর ভাই সম্পর্কে।